আসছে বিস্তারিত খবরে। চিমনিতে বিস্ফোরণের ফলে মৃত্যু হলো ইটভাটার 4 শ্রমিকের, গুরুতর জখম আরও 4। বসিরহাট থানার ইটিন্ডা এলাকার কৃষ্ণা ভাটায় এই দুর্ঘটনাটি ঘটে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা সংকটজনক হওয়ায় দুজনকে কলকাতায় পাঠানো হয়েছে। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ। চিমনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হলো 4। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে কলকাতায় পাঠানো হয়েছে। বসিরহাটের ইটিন্ডা ইটভাটায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হলো 4। এই মুহূর্তে বসিরহাট থেকে আমাদের প্রতিনিধি তপন মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। তপন, জানতে চাইব যে 4জন মারা গেছেন তাদের পরিচয় একটু জানাও আমাদের। দেখো, যে 4জন মারা গিয়েছে তাদের পরিচয় যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, সেটা হচ্ছে একজনের নাম হচ্ছে রাকেশ কুমার, যার বাড়ি উত্তরপ্রদেশের হাতিগাঁও, 32 বছর বয়স। ওই গ্রামেরই বাসিন্দা জেঠুরা, যার বয়স 65 বছর, এবং পাশাপাশি বসিরহাটের ভাটা মালিকদের পক্ষের একজন, যার নাম অসিত ঘোষ, 50 বছর বয়স, এবং হাফিজুল মন্ডল, যিনি রাজমিস্ত্রির হেড রাজমিস্ত্রি বলা যায়, যিনি ওই যে চিমনিটা ভেঙে পড়েছে সেই চিমনি যারা তৈরি করে সেই ধরনের একজন রাজমিস্ত্রি। সুমিত, যেটা জানতে চাইবো তপন, যে যেটা ওই চিমনি বিস্ফোরণের ফলে দীর্ঘদিন ধরে তুমি যেটা বলছিলে আমাদেরকে, আগেও তুমি আমাদেরকে জানাচ্ছিলে যে দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাব এবং পুরনো একটি ইটভাটা সেটিকে নতুন করে কেনা হয়, কিন্তু কেনা হলেও সেই ইটভাটার যে চিমনি ছিল সেগুলিকে রক্ষণাবেক্ষণ করা হয় না এবং সেগুলোকে দেখভাল করা হয় না, কোনো রকমভাবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় না, এবং যে কারণের জন্য কর্তৃপক্ষের গাফিলতিতেই কিন্তু মূলত এই দুর্ঘটনাটি ঘটে বলে তুমি জানাচ্ছিলে। দেখো সুমিত, আমরা জানতে পারছি যে বসিরহাট মহকুমার যে ইচ্ছামতি নদীর পার বরাবর শয়ে শয়ে ইটভাটার অবস্থান, এবং এই ইটভাটায় যে চিমনিগুলি তৈরি হয় সেই চিমনিগুলি বছর চারেক চলার পর, নতুন হওয়ার পরে বছর চারেক পরে সেই চিমনির বাইরের যে অংশটা থাকে, অর্থাৎ যে প্লাস্টারের অংশ, সেই প্লাস্টারটাকে চটিয়ে আবার নতুন করে প্লাস্টার করতে হয়, এবং এটাই হচ্ছে ইটভাটার নিয়ম। কিন্তু যেহেতু এই যে ভাটায় ঘটনাটা ঘটেছে সেই ভাটাটি ছিল হীরা ভাটা, এবং এই হীরা ভাটা কিন্তু যেটা বলা হয় মালিকানা পরিবর্তন হয়েছে, এবং এক বছর এই ভাটা পরিত্যক্ত অবস্থায় ছিল। এই ভাটার কোনো আগুন জ্বলেনি বা ইট কাটা হয়নি, এবং এই পরিত্যক্ত অবস্থায় থাকার পরে যিনি কিনেছিলেন তিনি কিন্তু এই যে কত বছরের যে পুরনো ভাটা, সেই ভাটার যে চিমনি কত বছর আগে প্লাস্টার করা হয়েছিল সে বিষয়টা নিয়ে তিনি কিন্তু খোঁজ খবর নেননি, এবং স্বাভাবিকভাবেই গতকাল সন্ধ্যা 6টা নাগাদ, ঠিক যেটা প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আমরা যেটা জানতে পারছি, বা ভাটা শ্রমিকদের কাছ থেকে আমরা যেটা জানতে পারছি, যে ঠিক 6টা নাগাদ প্রথমে যে যারা ফায়ার দেন তারা ফায়ারের ভিতরে গিয়ে পেট্রোল দিয়ে দেন, এবং পেট্রোল দেওয়ার পরে বিচালির সাহায্যে দিয়ে আগুন দেওয়া হয়। এটাই নিয়ম। যদিও এর আগে এই ধরনের কোনো ঘটনা এই যে বসিরহাট মহকুমা জুড়ে যে শয়ে শয়ে ভাটা চলছে তাতে কোনো জায়গায় ঘটেনি, কিন্তু গতকাল যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যখন ওই বিচালি দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় তখন কিন্তু সেই আগুন গিয়ে পেট্রোলে গিয়ে যখনই আগুন জ্বলে তখনই ভাটার বিকট আওয়াজ হয়, এবং আওয়াজে ওপরের যে অংশ, ভাটা চিমনির যে অংশ, যে চিমনির অংশ ভেঙে পড়ে, এবং যারা সেই সময় ঘটনাস্থলে ছিল, যেহেতু যখন কোনো ভাটায় ফায়ার হয় তখন কিন্তু বহু মানুষ থাকে, মালিক পক্ষের লোক থাকে, শ্রমিকদের লোক থাকে, রাজমিস্ত্রি যারা ওই চিমনি তৈরি করে তাদের লোক থাকে। তার কারণ হচ্ছে এই যে ভাটা, এই ভাটার যে কাঁচা ইট, অর্থাৎ মাটির যে ইট, সেই ইট পুড়িয়ে নতুন ইট তৈরি হবে, এবং তখন তা মূলত থেকে যে কিন্তু এই বিষয়টি ভাটার মালিক লভ্যাংশ উঠছে, যে প্রশ্নটি উঠছে, অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে ইটভাটার যিনি মালিক ছিলেন তারই মূলত গাফিলতির কারণে এবং সেই যে চিমনি, সেই চিমনির উপযুক্ত রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থা না নেওয়ার কারণের জন্য এই দুর্ঘটনাটি ঘটেছে। কর্তৃপক্ষের তরফ থেকে, যে ইটভাটা কর্তৃপক্ষ, তাদের তরফ থেকে কোনো কিছু জানা গেছে? দেখো, আমরা যেটা দেখতে পেয়েছি যে এই ভাটার যিনি মালিক সঞ্জয় মণ্ডল, তিনি হাসপাতালে চিকিৎসাধীন, তার কারণ তিনিও ঘটনাস্থলে ছিলেন এবং জখম হয়েছেন। তার বুকে পিঠে আঘাত আছে, কারণ এই যে ইটগুলো ভেঙে পড়েছিল চিমনি থেকে তার আঘাত লাগে, এবং তিনি এই মুহূর্তে কথা বলার পরিস্থিতিতে নেই। তবে আমরা স্থানীয় যারা সেই সময় ঘটনাস্থলে ছিল, যারা জখম হয়েছে তাদের সঙ্গে কথা বলে শুনেছি যে এটা হতে পারে যে তার ভাটা সম্পর্কে অভিজ্ঞতা কম, কারণ তিনি নতুন এই ভাটা ব্যবসায় এসছেন, এবং সে কারণে এই যে দুর্ঘটনা সেটাও ঘটতে পারে। তবে বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা আজকে যেটা জানতে পারছি যে এই এলাকার যত ভাটা আছে সেই ভাটার শ্রমিকরা কিন্তু ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন এই ভাটার সামনে, যদিও পুলিশ ভিতরে ঢুকতে দিচ্ছে
না, কিন্তু এই ভাটার শ্রমিকরা তারা কিন্তু আজকে শুধু এই ভাটা নয়, স্থানীয় আজ কয়েকটি ভাটায় কিন্তু কাজ বন্ধ রেখেছে। একদম ধন্যবাদ তপন, আমাদের সঙ্গে ছিলেন বসিরহাট থেকে আমাদের প্রতিনিধি তপন মণ্ডল। এবং আপনাদের জানিয়ে রাখি, বসিরহাটের ইটিন্ডায় ইটভাটায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4।